কম্পিটিশনে টিকতে হলে, ধোপে টিকতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটু অন্যদের থেকে আলাদা হইতে হবে, একটু ইন্টেলেকচুয়াল হইতে হবে, একটু বুঝদার হইতে হবে। আবেগ দিয়ে কিন্তু অ্যাডমিশন চলে না, বিবেক দিয়েও চলে না, চলে হচ্ছে ভাইয়া স্ট্র্যাটেজি দিয়ে, বুঝছো? আবেগ বিবেক কিছু লাগবে না ভাইয়া, স্ট্র্যাটেজি, পরিশ্রম অবশ্যই তোমার কি লাগবে, তোমার ডেডিকেশন লাগবে, এবং সঠিক গাইডলাইন নিয়ে যদি তুমি 2-3টা মাস পড়াশোনা করতে পারো, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ভাইয়া যদি তোমার স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক মানে শর্টকাট দিয়ে মুখস্থ করলাম তা নয়, টেকনিক মানে হচ্ছে তোমাকে প্যাটার্ন ধরতে হবে, প্যাটার্ন বুঝতে হবে। এই প্যাটার্ন নিয়েই আজকে আলোচনা করব, বাংলা বিষয়টা নিয়ে। আমি থাকছি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, এখানে একটা ছক আছে, ঠিক আছে? প্রত্যেক বছর কোথা থেকে প্রশ্নগুলো আসে সেইটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই ছকটার অবতারণা করেছি। এই ছকের মধ্যে কি আছে দেখো ভাইয়া, রিসেন্ট টাইমে এই দেখো, এইগুলো হচ্ছে প্রশ্নের সংখ্যা। 24-25 সালে মূল বই থেকে প্রশ্ন ছিল 8টা। দেখো 23-24-এ ছিল মূল বই থেকে 5টা, 22-23-এ 7টা, 21-22-এ 10টা, 20-21-এ 7টা, মিনিমাম 50%। কোথায় ভাই 50% কোশ্চেন কোথা থেকে আসতেছে? মূল বই, সাহিত্য পাঠ সহ পাঠ থেকে, অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে যেই ধারণাটা তোমার ভিতরে ছিল যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে বাংলা অংশে অনেক ভালো করে আমাকে ব্যাকরণগুলো পারতে হবে, বা হ্যাঁ পারতে হবে, বাট এইগুলো যদি তুমি না পড়ে যাও 50% তোমার আনকমন, এবং তুমি অবশ্যই এবং অতি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তো ভাইয়া আপনি তো বুঝাইলেন যে মূল বইটা নাকি পড়তে হবে, তো বুঝতেছো তোমরা তো আর অ্যানালাইসিস করো নাই, পরীক্ষা তো আমি দিছিলাম তাই না? সো আমি জানি, বা যারা দিয়েছে তারা কিন্তু অলরেডি জানে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 75% প্রশ্ন আসতেছে মূল বই থেকে। তারপরেও কেন পারা যায় না? এর কারণ আছে ভাইয়া। মূল বই আমি তোমাদেরকে এমনভাবে পড়া শেখাবো যাতে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর করতে পারো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি মূল বই পড়তে চাও, হ্যাঁ, তাহলে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, এবং এই টেকনিকগুলো কিন্তু এত সহজ না যে হুট করে তুমি ভাই 2 দিন আসবা, 1 সপ্তাহ পড়াশোনা করবা আর তুমি ধরতে পারবা। ব্যাপারটা তোমাকে যদি কেউ আঙুল দিয়ে না দেখায় দেয়, বা তুমি যদি হিউজ অ্যামাউন্টের পড়াশোনা না করো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তুমি ভালো করতে পারবা না, এবং এটাই সত্য কথা। এইবার চলো আমরা একটু দেখি যে মূল বইটা কেমনে পড়তে হবে। ভাই মূল বইয়ের তথ্যগুলো পড়তে হবে, আরে ভাই এই কথা তো সবাই বলে তোমার, ঠিক আছে, যে মূল বইয়ের তথ্য পড়ে যাও, হ্যাঁ মূল বইটা তো আসবে অ্যাডমিশনের জন্য, মূল বইয়ের সকল তথ্য তুমি পড়ে যাবা। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি ভাই, মূল বইয়ের তথ্যগুলো কেমনে পড়তে হবে এটা হচ্ছে মেইন। প্রথমে ভাই তুমি তোমার মতো করে গদ্য হোক, পদ্য হোক, নাটক উপন্যাস, তুমি তোমার মতো করে একদম যতটা বেস্ট দিয়ে পারো তোমাকে পড়তে হবে, কারণ 75% মার্কস এখান থেকে। হ্যাঁ, এবং রিটেনেও কিন্তু তোমার মিনিমাম 50% নাম্বার এই মূল বই থেকে থাকবে। তো এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তুমি তোমার মতো করে পড়লা, যতটা ভালো করে পারো ততটা তোমার মতো, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি ভাই, মূল বই প্রথমে ভালো করে পড়বা, এটা তো বুঝতেছো। তাইলে এই মূল বইয়ের পরে মনে করো যে তুমি একটা গদ্য অপরিচিত অথবা বিলাসী অথবা একটা সোনার তৈরি একটা পড়লা, পড়ার পরে তুমি যে কোনো একটা বই খুলে বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সহ বিগত সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবা। প্রত্যেকটা থেকে কমপক্ষে 100, 150, 200 প্রশ্ন পাবা। এই প্রশ্নগুলো যখন তুমি সলভ করবা, তখন তোমার ভিতরে কি হবে জানো ভাই? ওগুলা রিপিট আসবে না, ঠিক আছে? ওগুলা কোনোদিন রিপিট তোমার হবে না ভাইয়া। তুমি তোমার ভিতরে একটা মাথায় কি একটা অনুভূতি আসবে, একটা বুঝ আসবে যে ভাই কিভাবে বইটা পড়ার দরকার। এবং তুমি যখন এইখানে প্রশ্ন সলভিং পার্টটাতে ধরো 2টা প্রশ্ন তুমি পারতেছো না, তো এই 2টা প্রশ্ন তুমি কি করবা, মূল বইটা খুলবা, খুলে যেই টপিকে ছিল সেইখান থেকে পড়ে ফেলবা। তাইলে কি হবে ভাইয়া, এইবার এই ধরো তুমি একটা অ্যাডমিশনের কোশ্চেনগুলো কঠিন, তাইলে তুমি দেখালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা টপিকে 20টা প্রশ্ন আসছে, তো এই 20টা প্রশ্ন সলভ করে তুমি মনে করো 10-12টা পারলা না, কারণ প্রাইমারি ফেজ। তাইলে ওইগুলা যদি তুমি কোথা থেকে আসছে এইটা আইডেন্টিফাই করতে পারো, মূল বইয়েরগুলা, হ্যাঁ, কোথা থেকে আসছে আইডেন্টিফাই করতে পারো, তাইলে তোমার ভিতরে কোন বুঝটা আসবে যে না ভাইয়া এইবার তোমার ভিতরে নিজে বুঝটা আসবে যে তুমি কেমনে পড়তে হবে। দেখো আমি তোমার বারবার বলি, যাই বলি যে ভালো করে পড়ো, এই করে পড়ো, ওই করে পড়ো, তোমার কিচ্ছু হবে না ভাই। তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি ওই কোশ্চেনগুলো সলভ করে নিজের ভিতরে একটা বুঝ আনতেছো যে মূল বইটা কিভাবে কোনখান থেকে কতটুকু পড়তে হবে, এই বিষয়টা যতক্ষণ না বুঝতেছো ততক্ষণ তোমার জন্য ভালো করা সম্ভব না। কারণ পরীক্ষা দেবে 100 জন, চান্স পাবে 1 থেকে 2 জন। তার মানে ব্যাপারটা বুঝতে পারতেছো যে কি তোমার প্রশ্ন সলভিং এর পরে আবার এইখানে ফিরে যেতে হবে। তার মানে কি, মূল কনটেক্সটকে তোমাকে বুঝতে হলে প্রশ্নগুলো দরকার। ওই প্রশ্নগুলো আবার আসবে, ব্যাপারটা এরকম না, বাট কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে এই বুঝটা বা এই লাইনটা যে ইম্পর্টেন্ট, এইটা তুমি বুঝবা কিভাবে,
এই প্রশ্ন সলভের পরে যায় যখন তুমি এখানে হাত দিবা, বা একটা টপিক মনে করো তুমি পারতেছো না, সেটা ওইখান থেকে শিখে নিলা। তো এইভাবে করে পড়লে দেখো মূল বইটা মোটামুটি হয়ে যাচ্ছে। এইবার তৃতীয়ত দেখো, আমি যা বলতেছি আজকে, আমি যেগুলো বলতেছি এই কথাগুলা আসলে তুমি কখন অনুভব করবা? অ্যাডমিশনের শেষে অনুভব করবা যে ভাইয়া বলছিল, হ্যাঁ, কিন্তু আমার সময় কেউ এইগুলা বলে নাই। আমার সময় যদি কেউ এইগুলা বলতো তাহলে হয়তো বা আমি আমার যে র্যাঙ্ক তার থেকে অনেক বেশি ভালো আজকে করতে পারতাম। তো মূল বইটা কেমনে পড়তে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এইবারে দেখো, প্রত্যেকটা লাইন এমন ভাবে পড়বা যাতে তুমি অনুধাবন প্রশ্ন পারো। আচ্ছা, মূল বই থেকে 10 মার্কের অনুধাবন প্রশ্ন আসে, হ্যাঁ, তো এইটা কিরকম ভাই? প্রত্যেকটা লাইনে কবি বলো, লেখক বলো, প্রাবন্ধিক বলো, উপন্যাসিক বলো, নাট্যকার বলো, যেই হোক না কেন, তোমার কি লিখছে, কি বুঝাইতে চাইছে প্রত্যেকটা লাইনে, এই জিনিসটা তুমি তোমার নিজের মাথায় যদি খেলাইতে পারো, তোমার নিজের মাথায় যদি খেলাইতে পারো, তাহলে তুমি ওই অনুধাবন প্রশ্ন যেগুলো আসবে 10 নাম্বার ইজিলি পারবা। এখন ব্যাপারটা দেখো, প্রত্যেকটা লাইনে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে ভাই। একটা টপিকে 10টা 15টা লাইন আছে, আমি বাদ দিয়ে গেছি, ওগুলো একটু কঠিন। হ্যাঁ, ধরো একটা তুমি গদ্য পড়তেছো বা গল্প পড়তেছো, তার 10-12টা লাইন একটু কঠিন, ওগুলো বাদ দিয়ে গেছি ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে ছাকার জন্য পরীক্ষা নেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সিলেকশনের জন্য পরীক্ষা নিচ্ছে, যে 100 জন থেকে আমি একজন নিব, একদম বেছে নিব ভাইয়া, বুঝতে পারতেছো? দ্যাটস ওয়াই তোমাকে ওই কঠিন অংশগুলো থেকে কিন্তু অনুধাবন প্রশ্ন দিবে, এবং তোমার লেখার দক্ষতাটাকে যাচাই করার জন্যই কিন্তু অনুধাবন প্রশ্ন দিবে। তো বুঝতে পারতেছো যে ভাইয়া কি করতে হবে? প্রত্যেক লাইন, কোনোটা না বুঝলে তুমি তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো, ভাইয়াদেরকে নক দাও, আমাদেরকে নক দাও, আমরা তোমাদেরকে বলবো। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ভাইয়া অনুধাবনের জন্য প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে পড়তে হবে। এটা পড়লে কি হবে ভাইয়া? রিটেনে বাংলায় 20-এর মধ্যে 10 নিয়ে তোমার কোনো বাঁধবে না, এই 10 মার্ক নিয়ে তোমার কোথাও বাঁধবে না। তার মানে বুঝতে পারতেছো, আরেকটা টেকনিক কিন্তু শিখাই দিলাম যে মূল বইটা কেমনে পড়তে হবে, অনুধাবন প্রশ্নের দিকে নজর রেখে। এরপরে যেইটা 5 নাম্বার, প্রত্যেকটা অংশ থেকে চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, চোখ কান খোলা মানে কি ভাইয়া? না ঘুমায় পড়ে চোখ কান খোলা রেখে পড়বো? ব্যাপারটা ওই রকম না ভাই। চোখ কান খোলা রাখা মানে অন্তর্দৃষ্টিকে সজাগ রাখা। এই অন্তর্দৃষ্টি কিরকম আমি তোমার একটু বুঝাই দিই। দেখো, ধরো তুমি যে কোনো একটা টপিক পড়তেছো, ওই প্রত্যেকটা লাইনের ভিতরে কিন্তু গ্রামাটিক্যালস অনেক ব্যাপার থাকবে, বা ব্যাকরণিক অনেক ব্যাপার থাকবে। ওই ব্যাকরণিক ব্যাপারগুলো তুমি যদি ধরতে পারো, বা ধরো একটা লাইন তুমি পড়লা, তার ভিতরে একটা বিদেশি শব্দ আসলো, এটা কোন ভাষার শব্দ, এইটা যদি তুমি ধরতে পারো, তাহলেই মনে করবা তোমার পড়াশোনাটা হচ্ছে। কারণ দেখো, আমি তো বললাম যে 7টা 8টা 10টা কোশ্চেন মূল বই থেকে আসে, এবং এইখান থেকে দেখবা কি এরপরে গ্রামার যেগুলো আসবে 3-4টা কোশ্চেন আসে, 3 থেকে 4-5টা কোশ্চেন আসবে। তো এই 3 থেকে 4টা প্রশ্ন কোথা থেকে আসে জানো? মূল বইয়ের লাইনে, মূল বইয়ের লাইনের ভিতরে যে গ্রামার গুলো আছে, যে ব্যাকরণ গুলো আছে, ওই ব্যাকরণ গুলো থেকে তোমার প্রশ্নগুলো দিয়ে দেবে। কেমন ভাইয়া? মনে করো তুমি পড়লা রাশি রাশি ভাড়া ভাড়া, এই রাশি রাশি যে তোমার নির্ধারক বিশেষণ, এইটা পরীক্ষায় আসবে। শ্রাবণ গগন ঘিরে শূন্য মেঘ ঘুরে ফিরে, শ্রাবণ গগন কোন সমাস, এইটা তোমার পরীক্ষায় আসবে। মনে করো তুমি পড়লা যে একটা জায়গায় লেখা আছে জাদ্রেল, তো জাদ্রেল শব্দটা কোন ভাষার শব্দ? মূল বইয়ের, কিন্তু ওইটা তোমাকে দিয়ে দিবে। তার মানে কি, মূল বইয়ের ভেতরে তোমাকে খুব ডেডিকেটেডলি পড়াশোনা করতে হবে, বুঝছো? মূল বইয়ের প্রত্যেকটা লাইন সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে পারো, তার মানে তোমার পড়াশোনাটা হয়েছে, নাইলে কিন্তু হয় নাই। কারণ দেখো, চান্স পাবে 1%, তারা কিন্তু বেছে নিবে, তারা বেছেই নিবে তোমাকে। তারা নেওয়ার জন্য পরীক্ষা নিচ্ছে না, তোমাকে বাদ দেওয়ার জন্য, বাছাই করার জন্য কিন্তু পরীক্ষা নিচ্ছে। অ্যাডমিশন টেস্ট বা অ্যাডমিশন টেস্ট কিন্তু বাদ দেওয়ার জন্য, তোমাকে নেওয়ার জন্য না। তারা বাদ দিয়ে একজনকে নেবে, বুঝতে পারতেছো? 100 জনের ভিতরে একজন, দুইজন না ভাই, একজনই বলতে পারো, একজনকেই তারা নিচ্ছে। তার মানে বুঝতে পারতেছো যে কতটা কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনে টিকতে হলে, ধোপে টিকতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটু অন্যদের থেকে আলাদা হইতে হবে, একটু ইন্টেলেকচুয়াল হইতে হবে, একটু বুঝদার হইতে হবে। আবেগ দিয়ে কিন্তু অ্যাডমিশন চলে না, বিবেক দিয়েও চলে না, চলে হচ্ছে ভাইয়া স্ট্র্যাটেজি দিয়ে, বুঝছো? আবেগ বিবেক কিছু লাগবে না ভাইয়া, স্ট্র্যাটেজি, পরিশ্রম অবশ্যই তোমার কি লাগবে? তোমার ডেডিকেশন লাগবে, এবং সঠিক গাইডলাইন নিয়ে যদি তুমি 2-3টা মাস পড়াশোনা করতে পারো, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই বাস্তবতা। তাহলে আমি কি বললাম? মূল বই পড়তে হবে, মূল বইটা নিজের মতো পড়ার পরে কোশ্চেন সলভ করে তারপরে বুঝতে আসতে হবে যে ভাই কই থেকে কোশ্চেন আসে। তারপরে কি করতে হবে? অনুধাবন প্রশ্নের জন্য খুব সুন্দর করে পড়তে হবে, এবং ফাইনালি গ্রামাটিক্যালস আইটেমগুলো একদম অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? পরীক্ষায় চলে আসবে কিন্তু ভাই, গ্রামাটিক্যাল যে আইটেমগুলা পরীক্ষায় চলে আসবে। ধরো চলে আসলো যে যত চাও তত লও তরণী পরে, তাইলে এই যত তত যে তোমার সাপেক্ষ সর্বনাম,
এইটা কিন্তু পরীক্ষা আসবে। তার মানে কি, ভিতর থেকে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, ভেতর থেকে পড়লে তোমার মিনিমাম 100 নম্বরের যে পরীক্ষা, সেইখানে দেখা যাচ্ছে যে মূল বইয়ের ভেতর থেকে অনেক কিছু আসে, অনেক কিছু আসে, যেইটা দিয়ে অন্তত পক্ষে তুমি কোনো সাবজেক্টে ফেল করবে না। ইংলিশের ক্ষেত্রে তাই, মেইন বুক থেকে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ সব কিছু আছে। তো বুঝতেই পারতেছো যে ভাইয়া টেকনিকটা কি, টেকনিক না ভাই স্ট্র্যাটেজি। সঠিক স্ট্র্যাটেজি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই বেশি সত্য, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অনেক বেশি স্মার্ট ওয়েতে করা হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু তোমার স্ট্যান্ডার্ড করা হয়, যেখানে একদম প্রকৃত মেধাবীরাই কিন্তু চান্স পাবে। এটা কিন্তু একদম সত্য কথা, সবাই জানে কত পার্সেন্ট পাস করে, তাই না? 5, 6, 7, 8% পাস করে, আর বাকিরা কিন্তু ফেল। সো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, যারা দেখছো ভিডিও তারা তো অবশ্যই লাভবান হবা। তো আর একটা ব্যাপার দেখো, আমরা অলরেডি কিন্তু টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট প্রোগ্রাম 2.0 লঞ্চ করেই ফেলছি, মানে ভর্তি শুরু হয়ে গেছে, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। তো আমরা তোমাদেরকে, যে ভাইয়ারা রিসেন্ট টাইমে চান্স পেয়েছে, রিসেন্ট টাইম বলতে ধরো 2-3 বছরের মধ্যে চান্স পেয়েছে, তারা কিন্তু বর্তমানে রিটেন প্যাটার্নটা ভালো বুঝবে, বা ধরো পুরো কোশ্চেন প্যাটার্ন কিন্তু 19-20 থেকে যদি তুমি দেখো একটু চেঞ্জ, এই প্যাটার্নের সাথে যারা খাপ খাইয়ে মিলিয়ে নিতে পেরেছে তারাই কিন্তু তোমাদেরকে আমরা পড়াবো। এবং এইখানে দেখো প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা একদম ইন ডিটেইলস পড়াবো, এবং যা লাগে তাই পড়াবো। এবং তোমাদেরকে সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে মেন্টাল গাইডেন্স, এবং তোমার পড়ার স্ট্র্যাটেজিটাকে নির্ধারণ করে দেবো কিন্তু আমরা। এবং সবচাইতে বড় বিষয়, এই একই কোর্সের মধ্যে তুমি কিন্তু রিটেনের একটা বই পাবা। হ্যাঁ, যেই বইটা কিন্তু একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন বইটা যেমন, মানে রিটেন কোশ্চেন যেমন হবে তার উপরে বেস করে লেখা। এবং আরেকটা বিষয়, রিটেনের কিন্তু তোমরা ক্লাসও পাচ্ছ। আমাদের রিটেনের ক্লাসগুলো কিন্তু একদম মাস্টার ক্লাস হবে। এক একটা রিটেন ক্লাস করলে তোমার রিটেনের দক্ষতা অনেক বেড়ে যাবে, কারণ আমরা আসলে রিটেন অনেক ভালো নাম্বারই মোটামুটি পেয়েছিলাম। তো এই রিটেনের টেকনিক আমরা তোমাদের ভিতরে একদম মাথার ভিতরে খেলায় দিব ভাই, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। তারপরে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা লেকচার শিট পাবা, এবং তোমরা আসলে কই থেকে পড়বা, কতটুকু পড়বা, কিভাবে পড়বা, কেমনে নোট করবা, কেমনে কি করবা, সবকিছু আমরা তোমাদেরকে শিখাই দিব। তো এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আরো বিস্তারিত যদি জানতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে তুমি মেসেজ করতে পারো যে ভাইয়া এই বিষয়টা জানতে চাই, আমরা তোমাদেরকে আরো ডিটেইলি বলবো। তো দেখো এখন ভর্তি হলে লাভ হচ্ছে ভাই, কম টাকায় ভর্তি হইতে পারবা। ক্লাস শুরু হবে এইচএসসির পর শুরু করে দিব আমরা। সো দেরি না করে তোমরা আসলে যারা ইন্টারেস্টেড তারা নক দিয়ে ফেলো, আমরা তোমাদেরকে আরো বলবো। এবং স্বপ্নঢাবি তোমাদের সাথে সবসময় আছে, এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন, তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে নক দিলে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।